এগুলো দারাজে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে 50 টাকা, 60 টাকা, 70 টাকায়। 50 টাকা দামের ওয়াটারপ্রুফ ব্যাগ আর 15,000 টাকা দামের মোবাইল Realme C25s। এই ব্যাগ নাকি মোবাইল ফোনকে পানি থেকে রক্ষা করতে পারবে। চলুন দেখা যাক। এখানে এক বালতি পানি রয়েছে, এই ব্যাগে করে মোবাইলটিকে এই পানিতে চুবাবো। তাহলে মোবাইল দেওয়ার আগে এই কাগজটা ভিজাই দেখি, এতটুকুই তো। কিন্তু এই যে ছিদ্র, পানি কি ঢুকতো না? এই যে পানি এখনই ঢুকবো, এখানে তো ছিদ্র নাকি এখানে পড়ার কারণে। দেখি আগে কাগজটা ভেজে নেই। আমরা মোবাইল দিয়ে পরীক্ষা করার আগে এর ভিতরে থাকা ইনস্ট্রাকশন পেপার দিয়ে পরীক্ষা করে দেখব ইনস্ট্রাকশন পেপারটি ভিজে কিনা। পানি ঢুকলে তো ওই যে বুটবুড়ি হওয়ার কথা, ঠিক না? আমরা অনেকক্ষণ ব্যাগটির ভিতরে ইনস্ট্রাকশন পেপারটি রেখে ব্যাগটি চুবালাম। আমরা এটা দেখার চেষ্টা করতেছি যে ভিতরে ইনস্ট্রাকশন পেপারটি ভিজে কিনা। চলুন এবার খুলে দেখা যাক ইনস্ট্রাকশন পেপারটি ভিজেছে কিনা। একদম ফ্রেশ, হ্যাঁ? বেজে নাই তো। মোবাইলটা ব্যাগটির ভিতরে দিয়ে দিচ্ছি। আমরা মোবাইলটির ভিডিও রেকর্ডিং ক্যামেরা চালু করে দিয়েছি এবং মোবাইলটি ব্যাগটির ভিতরেই আছে। দেখা যাক মোবাইলটির কি হয়। দিলাম তাইলে, বিসমিল্লাহ। মোবাইল তো চালু আছে, পানি ঢুকলে তো অবশ্যই মোবাইল বন্ধ হয়ে যেত। নাই তো এই আমার হাতের পানি ছাড়া আর কোনো পানি লাগে না। এই যে হাতের পানি শুধু লাগছে, এত কাজ করছে। কিন্তু ভিডিও রেকর্ডিং বন্ধ হয়ে গেছে কেন? হয়তো টিপ লাগছে। আবার দিই, না ঢুকতো না। প্রথম বাজাতে ঢুকে নাই, দ্বিতীয়বারে ঢুকতো। ওরা দোনো পাশে একটু ছিদ্র থাকে, এটা বয়ের কিছু নাই, পানি কিন্তু ঢোকে না। হ্যাঁ, ভিডিও রেকর্ডিং হইতে আছে। দিয়ে মিললে দীর্ঘ 5 মিনিট পর আমরা মোবাইলটিকে তুললাম। এখন পর্যন্ত মোবাইলটির ভিডিও রেকর্ডিং চলছে। ক্যামেরাটা বন্ধ হয়ে গেছে, হয়তো টিপ লাগছে হয়তো। খুলি তাহলে, হ্যাঁ? বিসমিল্লাহ। আবার তো অনেকক্ষণ রাখছিলাম, পানি তেমন একটা যায় নাই। এগুলো গেছে, কিন্তু এটা কি দ্বিতীয়বার ঢুকানোর সময় গেছিল নাকি এই হালকা হালকা ফোড়া ফোড়া পানি গেছে? এছাড়া আর কোনো তেমন একটা পানি যায় না। এগুলো হয়তো ঢুকানোর সময় গেছে মনে হয়। দ্বিতীয়বার ঢুকেছে যে খুলি না, মোবাইল তো ঠিক আছে। ওকে, মোবাইল চালু। মোবাইলটি এখনো পর্যন্ত কাজ করছে, তার মানে ব্যাগটি পানি থেকে মোবাইলটিকে রক্ষা করতে পেরেছে। 100 মিলিমিটার বাই 170 মিলিমিটার পর্যন্ত ডিভাইসের সাথে কম্পেটিবল, ডুয়াল সুইবেল লক এবং সিলেবল ক্লোজার ক্লিপ সহ সম্পূর্ণ সেফ গার্ড লাইট ওয়েট টিপিইউ কেসিং আপনার ডিভাইসটিকে ওয়াটার, স্নো, ডাস্ট এবং ডাস্ট থেকে প্রোটেকশন করতে সক্ষম। 98 ফুট 30 মিটার পর্যন্ত উচ্চতর ওয়াটার রেসিস্ট্যান্ট প্রোটেকশন করে। এটি সম্পূর্ণ টাচ স্ক্রিন ফাংশনালিটি বজায় রেখে আপনার ডিভাইসের ওয়াটারপ্রুফ, স্নোপ্রুফ, ডার্টপ্রুফ ইত্যাদির সুরক্ষা অফার করে। এগুলো বিভিন্ন র্যান্ডম কালারে পাওয়া যাবে, যেমন ব্ল্যাক, ট্রান্সপারেন্ট, ব্লু, গ্রিন, পিঙ্ক, রোজ ইত্যাদি। এর ম্যাটেরিয়াল হচ্ছে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি পিবিএস এবং ওয়াটারপ্রুফ ম্যাটেরিয়াল পিবিএস। এতে 7 ইঞ্চি পর্যন্ত মোবাইল ফোন রাখার ক্যাপাসিটি রয়েছে। ওয়েট হচ্ছে মাত্র 45 গ্রাম এবং প্রোডাক্টটির সাইজ 25 বাই 11.5 বাই 1.3 সেন্টিমিটার। তবে যারা ভাবছেন যে সমুদ্রের ভিতরে এই ব্যাগে করে মোবাইলটি নিয়ে পানিতে ভিজাতে পারবেন বা মোবাইলটি ইউজ করতে পারবেন ভিডিও করার জন্য, সেক্ষেত্রে কিন্তু আপনার ফোনটি ড্যামেজ হয়ে যেতে পারে। এর কারণ হচ্ছে এটি পানির এতটা গভীরে কিংবা পানির অনেক চাপে সার্ভাইভ করতে সক্ষম নয়। তাই বৃষ্টির পানি বা টুকটাক পানির উপরে ভিডিও কিংবা সেলফির জন্য এই ব্যাগটি ইউজ করা যেতে পারে। কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপডেট পাই জানার জন্য লিঙ্ক থাকবে ডিসক্রিপশন, কমেন্ট বক্স অথবা প্রোফাইলের বাইরের ওয়েবসাইটে চেক করুন।